আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো দেখেন আম্মু আম্মুর ডায়েটের জন্য শাক কুটে নিতেছে। এই যে একদম তাজা ফ্রেশ শাক আব্বু হচ্ছে নিয়ে আসছে মাত্র। এখানে অনেকগুলো হচ্ছে আছে, ওই যে আম্মু রাখতেছে। ওটি কালকে খাবো। ও, আরেক মুঠা আনছে না? ওই যে একটু পরে এটি আগে কাটতে হবে, এটি আজকে রান্না করবো। আর এই যে দেখেন আরো এক মুঠা নিয়ে আসছে, প্রচুর শাকসবজি। তারপর এখানে হচ্ছে চিকেন নিয়ে আসছে, এই যে প্রায় 8-10টা চিকেন হবে এখানে মিনিমাম। তারপর হচ্ছে এই যে বাদাম নিয়ে আসছে, দেখুন এটা চীনা বাদাম না, বাদাম খেতে হয় সালাদ খাওয়া, সালাদের সাথে সালাদের সাথে। আর এই যে মুড়িগুলো এখন রেখে দিব। আর আম্মু তো এবার থেকে শাক শাকগুলো কেটে কেটে নিচ্ছি। নিতেছে। এটা ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, ঝোল করে, একদম ভাজি না। সামান্য মশলা দিয়ে। হ্যাঁ, এখন একদম ভাজি আর সামান্য। খাওয়া নিষেধ। তৈলাক্ত খাবার একদম বেশি। এবার আমাদের তেলের কন্টেনার শেষ হইব না, আজকে কতদিন হয়েছে, তেল তো শেষই আর নাই। আর এতদিনে না এলে অর্ধেক তেল কিন্তু শেষ হয়ে যায় আম্মু। হুম, তো আম্মু শাকগুলো কেটে নিক, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর আমরা অনেক দুর্বল, ওই জায়গায় কি ভিজাইছো দেখাও। দুর্বল হয়ে গেছে আম্মু। না, আজকে আমার ভালো এনার্জি আসছে, চিয়া সিড খাইতাছি তো, এই জন্য এনার্জি হ্যাঁ, আসতেছে ভালো। আপনাদের ডায়েট চার্ট দিবে আম্মু কয়দিন পরে দেখবেন। সকালবেলা চিয়া সিড খাই 1 গ্লাস। হ্যাঁ, সারপ্রাইজ দিবে আম্মু, তখন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর আজকে রান্না করব কি কি, এটা হচ্ছে পুঁই শাকটা রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে। আর আর মুরগি আগে থেকে একটা ভিজাই রাখছি। হ্যাঁ, ফ্রিজে এই যে এখানে হচ্ছে মুরগি একটা ভিজিয়ে রাখা হয়েছে, রান্না করব। আর এই যে অনেকগুলা মানে মুরগির পা, এগুলা ধুয়ে একদম পরিষ্কার করে বাইছে রাখা এটা হয়েছিল। আলাদা ভুনা করো? হ্যাঁ, আলাদা এটা ভুনা করব। এটা খেতে কিন্তু অনেক মজা। তো আজকে হচ্ছে এই রান্না বান্না করবো, আর কিছু না। তো এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাকটা রান্না করব। এখন হচ্ছে অল্প অল্প করে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু রসুন পেস্ট। দিয়ে দিব হলুদের গুঁড়া, কুদ্দুর কুদ্দুর মরিচ গুঁড়া, ঠিক আছে। সব কুদ্দুর কুদ্দুর করে দিয়ে দিব মশলাপাতি, না হলে পুঁই শাক স্বাদ হবে না। মুগো কেডা সাসন উন্দাই হ্যালো, পোড়া বাসা করি। নামতা পারা করি। মনে রাম দে, আমি পোড়া বাসা করি। আর একটু দিয়ে দিব তেল, সামান্য পরিমাণ। আসো বেবি কিনি। পুঁই শাক রান্না করে আমার জন্য ইয়া দিয়া চিংড়ি মাছ দিয়া ঝোল করে। আর মুরগির আড্ডি উড্ডি আসিল আগে, এই নামাইছি। আর একটা মুরগি রান্না করবো ফানালে গাড়ি ফেলে মনে লেগে। তো আর আমার লেগে মুরগির আড্ডি উড্ডি মনেও খাইবো, আমি খাবো। তো মশলাটা কষানো হোক খাও চিংড়ি খাও, মাছ দিয়ে। মুরগির মাংস সাবা মজবে। হ্যাঁ, কষানো হবে। তো দেখেন চিংড়ি মাছটা একদম কষানো হয়ে গেছে। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আর আমি কি কর আর আমি হ্যাঁ, মামুনিকে নিয়ে আসো।
আসুন মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। হ্যাঁ, তো শাকটা হতে থাকো। আর হয়ে দিয়ে আর আমরা পুষাক দিয়ে ভাত খাবা আমার ভালো লাগে। মুরগি আছে তো, মুরগি আছে, চিকেন আছে। চিকেন রান্না করতেছো তো? তো এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা মরিচ ফালি করা, ঢাকনা দিয়ে ঢেকে দিই, সিদ্ধ হতে থাকো। তো দেখেন চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নতুন শাকটা রান্না হয়ে গেছে, সবুজ সবুজ। এখন চুলাটা অফ করে দিব। আর এই পাশে হচ্ছে আমি কড়াই দিয়ে দিয়েছি, এখন চিকেনটা রান্না করব। চিকেনটা আমরা সুন্দর করে কেটে দিয়েছে, এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটা বসিয়ে দিই। তো এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিব হচ্ছে এলাচি, দারচিনি, লং, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটা হতে থাকুক। না শক্ত, কালকে ইচ্ছা মতো হবাই দিল তো সে তুলতেছি কে ভাঙি দিতে নুন নদী শক্ত ভাঙি টাকাটা আনতে না। তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হচ্ছে একটু রসুন বাটা। ভাঙি মজা হইতে ভালো ভালো শক্ত ভাঙি কি মজা। সাথে দিয়ে দেব একটু আদা বাটা, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তাহলে তোমার নিয়ে সাকিতে ডাক্তার রেন হ্যাঁ তোমার আম্মু তো আম্মু কি বাবুরে হ্যাঁ, ফোন দিয়ে আজকে যে ই করছে, কইলো যে আমি আজকে থেকে জয়েন করতে পেরেছি সকাল থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? হ্যাঁ, সকাল 5টার থেকে হয়তো 9টা বা 10টার দিকে দিতে শুরু। তো দিয়ে দিচ্ছি লবণ। ওই যে বললো ঈদের পর পর খালি করে রোদে চাকরি ওই বই বলবো অ্যাপ্লাই করতেছে ঘুরতেছে, ওই সাইডে জাল বেরিয়েছে গ্যাসে। ঠিক আছে, এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষাই। আর এমনি খাবে যাও দুষ্ট না। আর আমরা পুকুরে লেগে রাখতে খেলতে পারি রাখতে তো মানে সাফাইতে এখন পর্যন্ত ওরকম এত দুষ্ট হয় নাই, তারপরেও মানে চোখের পলকে আর বাইচ্চা না বাইচ্চা ভালো না ইয়া ভালো মামা কি কর না কর মাঝে তো করতে পারে কি ওটা করতে পারে না, এটা সত্য। আর তোমরা চিন্তা করো না
বয়স আছে এখন দিয়ে দিবি একটু একটু কাবাবের মশলা। মশলা ভিজে রাখাই দাও রাখতে পারবো হে আমার হ্যাঁ নাতি না এই তো নাতি ওরা কি রাখছে এটা ছোটবেলা থেকে একটু কাবাবের মশলা আর হচ্ছে একটু গরু মাংসের মশলা দিয়ে দিলাম। হ্যাঁ আছে একদম আছে। তারপরেও আমি ভালো না আহে তো আহে না খালি বলবো যে তো মশলাটা কষানো হোক তারপরে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। তো দেখেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে যে চিকেনটা দিয়ে দিই। তো ভালো মতো কষানো হোক চিকেনটা। তো দেখুন সুন্দর করে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এবার তেল আমি বেশি দিয়ে ফেলছিলাম এত তেল দেওয়া যাবে না। সুন্দর করে আম্মু ওর কাছে যেহেতু তুমি মুরগির হাত পাও ওগুলো রান্না করবা ওখানে দিয়ে দাও। এত বেশি তেল খাওয়া ভালো না ঠিক হয়েছে আসলে কি বড় মানে তেলের গ্লাম তো ওটা দিয়ে দিতে যে আমি বেশি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। এপাশ থেকে হচ্ছে মুরগিটা হতে থাকবে আর আমি পাশে হচ্ছে মানে এই চুলায় দিয়ে দিব চিকেনটা হতে থাকবে আর এই পাশে হচ্ছে আমি মুরগির যে হাতটাও ওটা রান্না করে ফেলবো। আর একটু ঝোল লাগবে। ঢেকে দিই চিকেনটা হতে থাকুক। এখন হচ্ছে মুরগির হাত পাও গলা রান্না করবো বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা ঝাল ঝাল করে ভুনা করবো। তো তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেল কম দেওয়া হয়েছে দেওয়া এত কম তেল আমরা দিব না পাইতাম না আমি অনেক স্বাস্থ্য সচেতন হয়েছি। এখন আমরা একটু না একদম ফুল স্বাস্থ্য সচেতন সেই জ্বালাচিটা দিয়ে দিলাম। আমরা ফুল স্বাস্থ্য সচেতন একটু হয়ে বললে তো ভুল হবে অনেকটা অনেকটা অনেক আজকে আমরা এই চাটা খামু এই চাল খাই না এতটুক তেল খাই না আমি আজকে 8 দিন ধরে এতটুক তেল খাই না। তেল ভাত আলু রুটি পরোটা এসব বন্ধ করে দিচ্ছি। চা চা মিষ্টি খাবার আমাদের বাসায় বিরিয়ানি রান্না হয় না এই পর্যন্ত একটু হলেও বিরিয়ানি রান্না করা হতো। স্মেলের জন্য মেথি দিয়ে দিলাম। আমার তো মনে ছিল না মুরগিটা আমি মেথি দিয়ে নেই আমার বলছে এখানে মেথি দাও তাই আমার তো মনে নেই প্রতিদিন দেই কিন্তু খাবো। তো এখন হচ্ছে সব মশলা দিয়ে দিব করে প্রথমে হচ্ছে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দেব হচ্ছে আদা বাটা
অনেক স্পাইসি করে রান্না করবো, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। দিয়ে দিব হচ্ছে লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচটা একটু বেশি দিব যেমন ঝালের জন্য, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়া শেষ, পুরোটা দিয়ে দিলাম, জিরা ব্লেন্ড করতে হবে। দিয়ে দিব হচ্ছে সামান্য একটু পরিমাণ পানি, সাথে দিয়ে দেব হচ্ছে কাবাব মশলা, আর দিয়ে দেব হচ্ছে একটু গরুর মাংসের মশলা টেস্টের জন্য। ভালো করে মশলাটা হচ্ছে কষাবো, মশলাটা কষানো হোক। তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে ভালো মতো। এখন হচ্ছে আমি মুরগি হাতটা দিয়ে দিলাম সব একসাথে, ভালো করে এটা দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে দিই, কষানো হোক। আর এই পাশ থেকে দেখেন মুরগিটা কিন্তু হয়ে গেছে, মুরগি রান্নাও শেষ। আর এই চুলা হচ্ছে আমি রান্না করতেছি। খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিব, আমি দিয়ে একটু কষাই আর একটু, আর এটা মোনা মোনা হবে, মানে ঝোল থাকবে না। সামান্য পরিমাণ পানি দিই, সামান্য, এতে দুধ থেকে একদম মোনা মোনা করে ফেলবো। তো রান্না কিন্তু শেষ। এটা ভুনা ভুনা হয়ে গেলে তারপরে শেষ হয়ে গেছে। তো দেখেন সব কিন্তু রান্না করা শেষ। এখানে চিকেনটা রান্না করা হয়েছে, আর হচ্ছে গুশাক দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে এই যে মুরগির হাত পা গলা গিলা এগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।